হ্যালো এভরিওয়ান, স্টাডি উইথ পূর্ণির চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস চতুর্থ শ্রেণীর বাংলা স্পন্দন বইয়ের আমি সপ্তম অধ্যায় বিজ্ঞান নমস্কতা এই পাঠটির পার্ট 1 হলো কি, কেন, কেমন, করে, এবং পার্ট 2 দেখে নাও। পার্ট 2 হলো যে লুই পাস্তুর। ঠিক আছে, এই দুই পার্টটির আমি অনুশীলনীর প্রশ্নোত্তর কিন্তু তোমাদের সঙ্গে আলোচনা করব। তাহলে আমার ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো। এন্ড অবশ্যই আমার চ্যানেলে যদি নতুন কেউ ভিজিট করে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে চলো, এই পার্টটির প্রথমে আমি কি করব, তোমাদেরকে কবিতাটি আবৃত্তি করে শোনাবো পার্ট 1-এ। তাহলে চলো এসো পড়ি। শূন্যতে ভাসমান চাঁদ রবি তারা, এতদিনে তবু কেন পড়েনি কো ওরা। গাছে গাছে ঝুলে থাকা কাঁচা পাকা ফুল, আকাশের দিকে নয় যায় ধরাতল। বেটের আঘাতে বল উপরেতে ধায়, বাধা না দিলেও কেন নামে পুনরায়। নেক্সট দেখে নাও, দেওয়া হলো যে গোলাকার পৃথিবীটা ঘুরে কেন কাত, একদিকে দিন কেন একদিকে রাত। নেক্সট দেখে নাও, দেওয়া হলো যে মিটমিট করে যত ছোট বড় তারা, লুকায়ে দিনের বেলা পায় নাকো সারা। আকাশে আখিল কে যে রামধনু রং, পুলকিত হয় মন দেখি তার সং। মাকড়েরা নিজ জাল কি করে যে বনে, কি করে বাসা বানায় দেওয়ালের কোণে। নেক্সট দেখে না, রহস্যের ঘেরা কত অগণিত কথা, কি কেন কখন হয় কেউ কি জানে তা। তাহলে এইভাবে কিন্তু কবিতাটা তোমরা আবৃত্তি করে নেবে এবং কবিতার এখন কিছু শব্দার্থ দেখে নাও, যেটা তোমরা খাতায় লিখে অবশ্যই শিখতে পারো। তাহলে শব্দের অর্থ দেখে নাও। চাঁদ শব্দের অর্থ হয়ে যাবে চন্দ্র, রবি শব্দের অর্থ হয়ে যাবে সূর্য, তারা হয়ে যাবে নক্ষত্র, ধরাতল হয়ে যাবে পৃথিবী, ধায় হয়ে যাবে যায়, পুনরায় হয়ে যাবে আবার, গোলাকার হয়ে যাবে গোল, পৃথিবীটা হয়ে যাবে জগৎটা, মিট হয়ে যাবে অল্প অল্প। তারপর লিখে নেবে যে লুকায় হয়ে যাবে আড়ালে থাকে, সারা হয়ে যাবে সজাগতা, আখিল হয়ে যাবে অঙ্কন করলো, পুলকিত শব্দের অর্থ হয়ে যাবে আনন্দিত, বাসা শব্দের অর্থ হয়ে যাবে থাকার জায়গা, রহস্য হয়ে যাবে অজানা, তত্ত্বে হয়ে যাবে অজানা তত্ত্বে হয়ে যাবে, অগণিত হয়ে যাবে যা গণনা করা যায় না। ঠিক আছে, এভাবে কিন্তু শব্দের অর্থ তোমরা খাতায় লিখে শিখে নেবে। নেক্সট ক্রিয়াকলাপ দেখে নাও। পাঠভিত্তিকের মধ্যে 1 নম্বর হলো ভাবো, বলো এবং লিখো। প্রথম কোশ্চেন হলো যে শূন্যে ভারসাম্য কয়েকটি বস্তুর নাম লিখো। তাহলে তুমি আনসারটা লিখবে যে চন্দ্র, চাঁদ, সূর্য, তারা তোমরা বস্তুর নাম লিখে নেবে। খ নম্বর হবে আমেরিকায় যখন দিন হয় আমাদের দেশে রাত হয়, এমন হওয়ার কারণ কি? তাহলে তুমি বলবে পৃথিবী ঘুরে বলে এই দিকটা সূর্যের দিকে থাকে, সেই দিকে দিন হয়, অপর দিকে রাত হয়। ভারত ও আমেরিকার বিপরীত দিকে অবস্থান করায় আমেরিকায় যখন দিন তখন ভারতে রাত হয়। গ নম্বর কোশ্চেন দেখে নাও, মিটমিট করা রাতের তারাগুলিকে আমরা দিনে কেন দেখতে পাই না? আনসার হবে সূর্যের প্রখর আলোর জন্য দিনের তারাগুলিকে দেখা যায় না। নেক্সট 2 নম্বর দেখে নাও, পড়ি দেখে নাও। শূন্যতে ভাসমান চাঁদ রবি তারা, এতদিনে তবু কেন পড়েনি কো ওরা। এই পদ্যাংশটির গদ্যরূপ হলো চন্দ্র সূর্য তারা শূন্যে ভেসে থাকে, তো তবু আজ পর্যন্ত সেগুলো ঝরে পড়েনি কেন? এভাবে দ্বিতীয়, পঞ্চম আর শেষ স্থাবকগুলির গদ্যরূপ লেখো। তাহলে দ্বিতীয়, পঞ্চম এবং শেষ স্থাবকগুলি দেখে নাও। তোমরা এভাবে লিখতে পারো। দ্বিতীয় স্থাবক দিয়ে তুমি লিখবে গাছে গাছে ঝুলে কাঁচা পাকা ফল, আকাশের দিকে নয় যায় ধরাতল। তারপর তুমি লিখবে যে গদ্যরূপ হয়ে যাবে গাছে গাছে ঝুলে থাকে কাঁচা ও পাকা ফল, কোনো ফলই আকাশের দিকে ছুটে যায় না। পঞ্চম স্থাবক হয়ে যাবে
সরি পঞ্চম হয়ে যাবে, ঠিক আছে, এখানে পঞ্চম স্থাবক হয়ে যাবে মিটমিট করে যত ছোট বড় তারা লুকিয়ে দিনের বেলা পায়নি কো সারা। মিটমিট করে জ্বলে ওঠা ছোট বড় তারাগুলিকে দিনের বেলা দেখা যায় না। শেষ স্তবকে দেখে নাও আকাশে আখিল কে যে রামধনু রং, পুলকিত হয় মন দেখি তার সং। মনে হয় আকাশে কে রং দিয়ে রামধনু এঁকেছে, তার সৌন্দর্য দেখে মন আনন্দিত হয়। ঠিক আছে, এভাবে আনসারটা তোমরা লিখে নাও। 3 নম্বর দেখে নাও দেওয়া হলো মনোযোগ দিয়ে শোনো এবং করো। তাহলে তোমরা এটা কিন্তু নিজেই পড়বে। ঠিক আছে, এটা আমি আর পড়লাম না। তারপর শেষে দেখে না 2টা কোশ্চেন আছে, যে ক নম্বর দেওয়া হলো যে সব সময় একই স্থানে দিন ও রাত কেন থাকে না, তার কারণটি কি ভেবে লেখো। তাহলে তুমি আনসারটা এভাবে লিখতে পারো যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে বলে যখন যে দিকটি সূর্যের সামনে পড়ে সেখানে দিন এবং তার পিছনের দিকটিকে রাত হয়। নেক্সট দেখে নাও খ নম্বর দেওয়া হলো যে সব সময় একই স্থানে দিন ও রাত থাকলে কি কি অসুবিধা হতো। প্রতিদিন একই জায়গায় দিন থাকলে সূর্যের উত্তাপে প্রাণীকুল ধ্বংস হয়ে যাবে। অনুরূপভাবে রাত থাকলে সূর্যের অভাবে মানুষের পক্ষে বসবাসের অনুপযোগী হয়ে যাবে। প্রকৃতির ভারসাম্য নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এইভাবে আনসারটা তোমরা কিন্তু লিখে নেবে। নেক্সট 4 নম্বর দেওয়া হলো যে গাছে গাছে ঝুলে থাকা কাঁচা পাকা ফল আকাশের দিকে নয় যায় ধরাতল। গাছে গাছে ঝুলন্ত ফলগুলি পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তির জন্য মাটিতে পড়ে। কর্ষণ শক্তি পৃথিবীর সর্বত্রই থাকে, তাই এই শক্তির জন্য যে কোনো জিনিস আকাশের দিকে যায় না। এই শক্তির থেকে বেশি শক্তি প্রয়োগ করলেই আকাশের দিকে যাওয়া সম্ভব। তাহলে এখানে দেখে নাও প্রথম কোশ্চেন হলো যে তোমার প্রিয় কয়েকটি ফলের নাম লিখো। তাহলে তোমার প্রিয় যেটা আছে সেটা তোমরা কিন্তু লিখতে পারো, আমি এখানে দেখিয়ে দিচ্ছি। আমার প্রিয় কয়েকটি ফল হলো আম, জাম, কাঁঠাল, নারিকেল, পেঁপে, আনারস, কলা, তরমুজ, আপেল ইত্যাদি লিখতে পারো। খ নম্বর হবে কোন সময় কোন ফল পাওয়া যায়। তাহলে গরমকালে হয়ে যাবে আম, জাম, কাঁঠাল, আনারস, লিচু, পেঁপে, কলা, নারকেল, নাশপাতি ইত্যাদি পাওয়া যায়। শীতকালে পাওয়া যায় হয়ে যাবে কমলা, কুল, বেদানা, আঙ্গুর, কলা, নারকেল, শসা ইত্যাদি হয়ে যাবে। ঠিক আছে, এভাবে কিন্তু লিখতে পারো। নেক্সট গ নম্বর দেওয়া হলো যে কাঁঠাল গরমকালে না শীতকালে পাওয়া যায়। তাহলে সঠিক আনসার তোমরা লিখে নেবে যে গরমকালে কিন্তু কাঁঠাল পাওয়া যায়। ঠিক আছে, নেক্সট 5 নম্বর দেখে নেওয়া দেওয়া হলো যে পাঠের অন্তর্ভুক্ত শব্দগুলি মিলাই চলো। তাহলে দেখতে পাচ্ছ অর্থ দিয়ে দিচ্ছি যে অনেক সঙ্গে মিলিয়ে দিচ্ছি, বহু হয়ে যাবে, মিলিয়ে নিচ্ছে। তাহলে পৃথিবীর সঙ্গে মিলিয়ে নেবে তুমি, পৃথিবী হয়ে যাবে তোমার ধরা হয়ে যাবে। ঠিক আছে, গোপন কথা হয়ে যাবে তোমার রহস্য হয়ে যাবে, গোপন কথার সঙ্গে মিলিয়ে নেবে। আঘাত করা হয়ে যাবে, আঘাত করার সঙ্গে মিলাবে তুমি প্রহার হয়ে যাবে। ঠিক আছে, এবং শক্তির সঙ্গে মিলাবে তুমি বল, মিলিয়ে নেবে। ঠিক আছে, এভাবে কিন্তু অন্তর্ভুক্ত শব্দগুলি মিলিয়ে নেবে। নেক্সট 6 নম্বর দেওয়া হলো যে নিচের দেওয়া শব্দগুলির বিপরীত শব্দ লিখো। তাহলে দেখতে পাচ্ছ এখানে বইয়ের মধ্যে দেওয়া হলো পাতলা, দুঃখিত, বেশি, দিন। তাহলে তুমি এগুলির বিপরীত শব্দ লিখবে। তাহলে তুমি লিখবে যে পাতলার বিপরীত শব্দ হয়ে যাবে আকাশ, পাতাল শব্দের বিপরীত শব্দ হয়ে যাবে আকাশ, বেশি হয়ে যাবে কম, দুঃখিত হয়ে যাবে আনন্দিত এবং দিন হয়ে যাবে রাত। তো এইভাবে কিন্তু বিপরীত শব্দ তোমরা লিখে নেবে। নেক্সট দেখে নাও দেওয়া হলো দেখে নাও ভাষা অধ্যয়নের মধ্যে হলো যে 7 নম্বর হলো শূন্যতে ভাসমান চাঁদ, রবি, তারা। পংক্তিটিতে থাকা রবি শব্দটির অর্থ হলো সূর্য। একইভাবে নিচের পদ্যটির অন্তর্গত শব্দগুলির পাশে ছবি থেকে সমার্থক শব্দ বেছে নিয়ে পুনরায় লিখো। তাহলে দেখতে পাচ্ছ আমি কিন্তু লিখে নিয়েছি যে গাছে গাছে ঝুলে থাকা কাঁচা পাকা ফল। তাহলে গাছে গাছে হয়ে যাবে বৃক্ষ, তুমি হয়ে যাবে সমার্থক শব্দ। আকাশের দিকে নয় যায় ধরাতল, আকাশে হয়ে যাবে গগন, ধরাতল হয়ে যাবে তোমার সমার্থক পৃথিবী হয়ে যাবে। গোলাকার পৃথিবীটা ঘোরে কেন কাত, পৃথিবীটা হয়ে যাবে ধরণী। তারপর হয়ে যাবে একদিকে দিন কেন, দিনের হয়ে যাবে দিবস বলা হয়, এবং একদিকে রাত হয়ে যাবে রজনী। তাহলে কিন্তু এভাবে কিন্তু সমার্থক শব্দ বেছে পাতা থেকে কিন্তু
পুনরায় লিখে নেবে। নেক্সট দেখে নাও 8 নম্বর দেওয়া হলো যে পাঠে অন্তর্ভুক্ত পংক্তিটিতে আছে মাকড়েরা নিজ জাল কি করে যে বনে, ভিন্ন মানুষ ভিন্ন কাজ করেন, বিভিন্ন কাজ যারা করেন তাদের কি বলে লেখো। তাহলে দেখতে পাচ্ছ এখানে প্রতিশব্দ হয়ে যাচ্ছে, এক কথায় প্রকাশ হয়ে গেছে সরি। তাহলে কাপড় বুনেন যিনি হয়ে যাবে তাঁতি, অলরেডি কিন্তু বইয়ের মধ্যে দেওয়া আছে। নেক্সট দেখে নাও, আমি লিখে নিয়েছি, তোমরা দেখে নাও। যে রান্না করেন যিনি হয়ে যাবে রাঁধুনি, যিনি স্বর্ণ দিয়ে অলঙ্কার বানান হয়ে যাবে স্বর্ণকার, যিনি মাটির মূর্তি বানান হয়ে যাবে কুমার, যিনি কাঁসার বাসন তৈরি করেন হয়ে যাবে কাঁসারি। তো এইভাবে কিন্তু লিখে নেবে। নেক্সট দেখে নাও, দেওয়া হলো যে পাঠটিতে করব, খাবো এই শব্দগুলি রয়েছে। এই শব্দগুলি ভবিষ্যতে করার কথাকে বুঝিয়েছি। নিচে শূন্যস্থানে ভবিষ্যতে হওয়া কাজের সঠিক রূপ ব্যবহার করে বাক্যগুলি পূর্ণ করো। তাহলে দেখতে পাচ্ছ আমি বাজারে ভবিষ্যৎকাল নির্ণয় করবে এখানে। তাহলে এখানে যাব হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমি বাজারে যাব লিখে নেবে। আমরা বিকালে ফুটবল খেলবো হয়ে যাবে, এখানে তুমি খেলবো লিখে নেবে। তোমরা ভালো করে পড়াশোনা করবে, ঠিক আছে। বাক্যগুলি এভাবে ভবিষ্যৎ বাক্য হয়ে যাবে, লিখে নেবে। তুই কাল গুয়াহাটিতে গান গাইবি, ঠিক আছে। আপনি আজ নাচবেন, তারা আগামীকাল নলবাড়িতে থাকবে, ঠিক আছে। এভাবে কিন্তু তুমি কমপ্লিট করে নেবে লেখাটি। নেক্সট জ্ঞান সম্প্রসারণের মধ্যে দেখে নাও যে 10 নম্বর দেওয়া হলো নিচের ছবিটি ভালো করে দেখো এবং তৃতীয় শ্রেণীর অন্তর্ভুক্ত সবার আমি ছাত্র পাঠটির অংশটি পূর্ণ করো ও লিখো। তাহলে দেখতে পাচ্ছ সবার আমি ছাত্রর এখানে কিছু অংশ দিয়ে দিচ্ছি, তুমি এটা কমপ্লিট করবে। তাহলে তুমি লিখে নেবে যে আকাশ আমায় শিক্ষা দিল, উদার হতে ভাইরে, কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে, ঠিক আছে। এভাবে কিন্তু অংশটি তুমি পূর্ণ করে দেবে, আমি লিখে নিয়েছি। নেক্সট 11 নম্বর দেখে নাও, দেওয়া হলো যে আকাশের আখিল কে যে রামধনু রং, পুলকিত হয় মন দেখি তার সং। আকাশে রামধনু দেখতে পেলে আমাদের মন ভরে ওঠে, অদৃশ্য না হওয়া পর্যন্ত আমরা সেই দিকে তাকিয়ে থাকি। সেই সময়ের কথা ভেবে দলগতভাবে আলোচনা করে লিখো। তাহলে দেখতে পাচ্ছ প্রথম কোশ্চেন হলো যে রামধনু কী রকম আবহাওয়ায় আকাশে দেখা যায়। তাহলে তুমি আনসারটা লিখবে যে মেঘলা আবহাওয়ায় রামধনু আকাশে দেখা যায়, ঠিক আছে, দেখা যায়। নেক্সট হয়ে যাবে খ নম্বর যে সকালবেলা রামধনু কোন দিকে দেখা যায়। আনসার হবে সকালবেলা রামধনু পূর্ব দিকে দেখা যায়, ঠিক আছে। এভাবে কিন্তু লিখে নেবে। গ নম্বর দেখে নাও বিকালবেলা রামধনু কোন দিকে আকাশে দেখা যায়। আনসার হবে বিকালবেলা রামধনু আকাশে পশ্চিম দিকে দেখা যায়। এইভাবে কিন্তু আনসারটি তোমরা কমপ্লিট করে নেবে। তাহলে নেক্সট দেখে নাও, এসো শিখি। তাহলে এখানে ইংল্যান্ডের স্যার আইজ্যাক নিউটন বিষয় দেওয়া আছে, সেটা কিন্তু তোমরা ভালোটিকে পড়ে নেবে। এখান থেকে শর্ট কোয়েশনও কিন্তু আসতে পারে, ঠিক আছে। নেক্সট দেখে নাও 12 নম্বর দেওয়া হলো যে বাঁদিকের পদ্মটির সাহায্যে ডান দিকের গদ্যরূপ তৈরি করো। দেখতে পাচ্ছ গদ্যরূপ এখানে পদ্মরূপ রূপে দেওয়া আছে। তাহলে গদ্যরূপে প্রথম দেওয়া হচ্ছে রাতের আধার ভেদি সকালে উঠিল রবি। তাহলে পদ্মরূপে লিখবে রাতের আধার ঠেলে সকালে রবির উদয় হলো। সিমিলারলিভাবে গদ্যরূপে দেওয়া হলো আরেকটি যে চারিদিকে মৌমাছি ফুলে ফুলে ধায়, দলে দলে মধু নিয়ে চাকাতে জমায়। তাহলে তুমি এটার পদ্যরূপ লিখে নেবে যে চারিদিকে মৌমাছি ফুলে অবস্থান করেছে, দলে দলে মধু সংগ্রহ করে চাকে সঞ্চয় করে রাখে। তো এভাবে কিন্তু তুমি লিখে নেবে। নেক্সট দেখে নাও খ নম্বর দেওয়া হলো যে তোমার নিজের তৈরি পদ্যটি ভালো করে পড়ো, একটি উপযুক্ত নাম দাও। তাহলে তুমি এখানে উপযুক্তটা নাম দিতে পারো যে মৌমাছি মধু সংগ্রহ। আনসারটা এভাবে লিখে নেবে। নেক্সট দেখে নাও 13 নম্বর দেওয়া হলো যে দীক্ষিতা চতুর্থ শ্রেণীর একটি ছাত্রী, চারপাশের প্রত্যেকটি বস্তু ও ঘটনাকে সে খুব সূক্ষ্মভাবে নিরীক্ষণ
করে। দীক্ষিতার মতো তুমিও তোমার চারিদিকের বস্তু ও ঘটনাগুলিকে নিশ্চয় নিরীক্ষণ করো। এখন নিচে দেওয়া দীক্ষিতার ছবিগুলো দেখে প্রশ্নগুলির উত্তর দাও। তাহলে দেখতে পাচ্ছ এখানে ছবি কিন্তু অলরেডি দিয়ে দিচ্ছে, তোমরা ছবিটা ভালো দিকে কিন্তু লক্ষ্য করে নেবে। ক হলো সেই রকম কি বস্তু বা ঘটনা লক্ষ্য করলে। তাহলে তুমি আনসার এভাবে লিখবে যে সে লক্ষ্য করেছে একটি টিকটিকি পোকা খেতে যাচ্ছে। খ নম্বর হবে সেগুলি কোথায় কিভাবে থাকা বা ঘটা দেখছো পোকাগুলো দেওয়ালের দল ভেদে থাকছে। গ নম্বর হবে সে ভাবে কেন কেন থাকে বা ঘটা দেখেছ পোকাগুলো খাবারের সন্ধান পেলে এভাবে লাইন ধরে যাত্রা করে। নেক্সট ঘ নম্বর দেখে দেওয়া হলো যে অজানা কথাগুলি জানার জন্য তোমার মনে বিভিন্ন প্রশ্নের উদয় হয় নিশ্চয়। তোমার মনে ধারণা সাধারণত উদয় হওয়া তেমন কয়েকটি প্রশ্নের একটি তালিকা প্রস্তুত করো। অ্যাকচুয়ালি তোমরা এটা কিন্তু নিজেই করে নেবে, ঠিক আছে। নেক্সট দেখে নাও 14 নম্বর হলো নিচে যে বিষয়গুলি তুমি মেনে চলো সেখানে শুদ্ধ চিহ্ন দাও। তাহলে তুমি কোন কোন বিষয়গুলি মেনে চলো সেগুলিতে তুমি কারেক্ট শুদ্ধ চিহ্ন তুমি দিয়ে দিতে পারো। তাহলে দেখতে পাচ্ছ মিডিলে দিয়ে দিচ্ছে যে আমি মেনে চলি। আমি কি জিনিস মেনে চলি সেটাতে তুমি টিকমার্ক করবে। প্রথম হয়ে যাবে অজানা তথ্য জানার চেষ্টা করি, তাহলে টিকমার্ক করে নেবে। আমি কাজগুলি সুশৃঙ্খলভাবে করি, তাহলে এটা তুমি টিকমার্ক করতে পারো। বৈজ্ঞানিক নতুন আবিষ্কারের বিষয়ে জ্ঞান আহরণ করি, এটাও টিকমার্ক করতে পারো। পরীক্ষাগারে পরীক্ষা নিরীক্ষা করি, এটাও তুমি টিকমার্ক করতে পারো। নেক্সট হয়ে যাবে আমি অন্ধ বিশ্বাসগুলি মেনে নিই, তাহলে এটাও তুমি টিকমার্ক করবে। সময়ের কাজ সময় করি, এটাও তুমি টিকমার্ক করবে। নেক্সট দেখে না যুক্তিসহ বিবেচনা করে সিদ্ধান্ত নিই, তাহলে এটাও তুমি টিকমার্ক করতে পারো। যুক্তিহীন কথা বিশ্বাস করি না, তাহলে এটাও তুমি টিকমার্ক করো। এবং শোনা কথার সত্যতার বিচার করি, তাহলে তুমি এটাও টিকমার্ক করতে পারো। তাহলে এখান থেকে কিন্তু শর্ট কোয়েশন মানে 4 মার্কের বা 2 মার্কের আসতে পারে যে আমি মেনে চলি এমন কয়েকটি বিষয়ের নাম লেখো, ঠিক আছে। এখান থেকে কিন্তু কোয়েশন আসতে পারে, তাহলে কিন্তু এই পয়েন্টগুলি তুমি ভালো টিকে পড়ে নেবে। নেক্সট 15 নম্বর দেখে নাও যে গুজবে আমাদের কেন সহজে বিশ্বাস করা উচিত নয়। যে কোনো কথা মেনে নেওয়ার পূর্বে আমাদের কি করা উচিত ভাবো ও লিখো। তাহলে দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু আমি লিখে নিয়েছি। নেক্সট পেজে যেটা ছিল, আগের পেজে যেটা ছিল সেটা থেকে আমি এখানে লিখলাম। 1 নম্বর দিয়ে লিখতে পারো কথার সত্যতা বিচার করা উচিত। খ নম্বর দিয়ে লিখবে যুক্তিহীন কথা বিশ্বাস করা উচিত নয়। গ নম্বর হবে অজানা তথ্য জানার চেষ্টা করা উচিত। ঘ হবে কোনো কাজ সুশৃঙ্খলভাবে করা উচিত। নম্বর দিয়ে লিখবে তুমি প্রয়োজনে বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা করা উচিত। তো এইভাবে তুমি আনসারটা লিখে নেবে। নেক্সট এই পার্টটির লাস্ট কোয়েশ্চেন দেখে নাও যে দেওয়া হলো যে তোমাদের বিদ্যালয়ে প্রতি বছর 28 ফেব্রুয়ারি দিনটি বিজ্ঞান দিবস পালন করা হয়। বিজ্ঞান দিবস উপলক্ষে সংক্ষেপে একটি স্বাগত ভাষণ প্রস্তুত করো। তাহলে তুমি এভাবে লিখতে পারো ছোটো করে যে আজকের এই বিজ্ঞান দিবস উপলক্ষে উপস্থিত আমার স্যার ম্যাডামদের জানাই নমস্কার আর সহপাঠীদের জানাই অন্তরের ভালোবাসা। তারপর লিখতে পারো যে বর্তমান যুগ বিজ্ঞানের যুগ, বিজ্ঞানের সাহায্যে ছাড়া আধুনিক জীবন যাত্রার কথা কল্পনাই করা যায় না। সকলে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমে যাওয়া পর্যন্ত প্রতিটি মুহূর্তে আমরা বিজ্ঞানের উপর নির্ভরশীল। বিজ্ঞান মানুষের হাতে তুলে দিয়েছে জীবনদায়ী ঔষধ, বিদ্যুৎ আবিষ্কারের কলকারখানা, ট্রেন ইত্যাদি চলেছে। বিজ্ঞান আমাদের কুসংস্কারের হাত থেকেও রক্ষা করেছে। সবাইকে আবার নমস্কার, এটি অমল। ঠিক আছে, এভাবে কিন্তু এক ভাষণ প্রস্তুত করতে পারো এবার। ঠিক আছে, এখন পার্ট 2 তোমরা দেখে নাও। দেওয়া হলো যে লুই পাস্তুর। তাহলে লুই পাস্তুর বিষয়ে কিন্তু পার্টটি ভালোটিকে তোমরা পড়ে নেবে। ঠিক আছে, তাহলে এই পার্টির কিছু শব্দ অর্থ দেখে নাও যেটা তোমরা খাতায় লিখে শিখে নেবে। শব্দ অর্থ দেখে নাও। দেওয়া হলো যে পালাতে হয়ে যাবে পলায়ন করতে, রক্ততা হয়ে যাবে রক্তে মাখা, ভেতায় হয়ে যাবে তোমার যন্ত্রণায়, হতবুদ্ধি হয়ে যাবে বুদ্ধি হারানো,
বিমূঢ় হয়ে যাবে, মারাত্মক হয়ে যাবে তোমার ভয়ানক, উপযুক্ত হয়ে যাবে ন্যায্য, অভিশাপ হয়ে যাবে সাপ, অর্জন হয়ে যাবে উপার্জন, ক্ষতস্থানে হয়ে যাবে আঘাতিত জায়গায়, উত্তপ্ত হয়ে যাবে গরম, যন্ত্রণাদায়ক হয়ে যাবে কষ্টদায়ক, অসহনীয় হয়ে যাবে যা সহ্য করা যায় না, কাতরভাবে হয়ে যাবে বিনয়ী হয়, শুরু শব্দের অর্থ হয়ে যাবে আরম্ভ, পর্যবেক্ষণ হয়ে যাবে নিরীক্ষণ, অদ্ভুতপূর্ব হয়ে যাবে যা পূর্বে ঘটেনি, কৃতজ্ঞতা হয়ে যাবে উপকার স্বীকার করা, দূরভীত হয়ে যাবে দূর করে দেওয়া, অন্ধবিশ্বাস হয়ে যাবে কুসংস্কার, সাবধানে হয়ে যাবে সতর্কতায়, গবেষণা শব্দের অর্থ হয়ে যাবে অন্বেষণ এবং প্রতিরোধ শব্দের অর্থ হয়ে যাবে বাধা প্রদান হয়ে যাবে। তো এইভাবে শব্দের অর্থগুলি তোমরা কিন্তু খাতায় লিখে নেবে। নেক্সট এখানেও দেওয়া হলো যে ক্রিয়াকলাপ পাঠভিত্তিকের মধ্যে হয়েছে যে 1 নম্বর হলো নিচে দেওয়া প্রশ্নগুলি শুদ্ধ উত্তর বেছে বের করে চিহ্নিত করো। লুই পাস্তুর কী ধরনের মানুষ ছিলেন? তাহলে 4টা অপশন দেওয়া হয়েছে, তাহলে যেটা সঠিক হবে তুমি এটাতে কী করবে, শুদ্ধ চিহ্ন দিয়ে দেবে। তাহলে দেখতে পাচ্ছ প্রথম হয়ে যাবে যে লুই পাস্তুর কী ধরনের মানুষ ছিলেন, তাহলে সঠিক আনসার হয়ে যাবে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি সম্পন্ন ছিলেন। তাহলে গ নম্বর বৃত্তটি তুমি কি করবে, এভাবে পূর্ণ করে দেবে। নেক্সট দেখে নাও সেই সময় এই ঘটনা ফ্রান্স বাসীর জন্য অবিশ্বাসী ছিল। এই বাক্যটিতে কোন ঘটনার কথা বলা হয়েছে? তাহলে এটির মধ্যে তোমার সঠিক আনসার খ হয়ে যাবে যে পাস্তুরের চিকিৎসাতে জোসেফ বিপদ থেকে মুক্তি পাওয়ার ঘটনাটি। তাহলে খ নম্বর বৃত্তটি তুমি এভাবে টিকমার্ক করে দেবে। দেখতে পাচ্ছ আমি এখানে খ নম্বর টিকমার্ক করেছি, তোমরা এইভাবে দিয়ে দেবে। নেক্সট 2 নম্বর দেখে নাও, দেওয়া হলো যে নিচের দেওয়া শব্দের অর্থটির চিহ্ন ধারা মেলাও। তাহলে দেখতে পাচ্ছ প্রতিষেধক টিকা হয়ে যাবে সম্ভাব্য রোগ থেকে রক্ষা করার নিমিত্তে পূর্বে নেওয়া টিকা হয়ে যাবে। ঠিক আছে, এটা কিন্তু তোমাদেরকে করিয়ে নিয়েছি। নেক্সট দেখে নাও গবেষণার সঙ্গে মেলাবে যে কোনো তথ্য নিরূপণের জন্য করা অন্বেষণ। নেক্সট দেখে নাও অন্ধবিশ্বাস, তাহলে অন্ধবিশ্বাসের সঙ্গে মিলিয়ে নেবে যে বিবেচনা না করে বিশ্বাস করা। ঠিক আছে, তারপর নেক্সট হয়ে যাবে কাতর হয়ে যাবে ব্যাকুল। ঠিক আছে, এভাবে কিন্তু মিলে নেবে। তারপর নেক্সট হয়ে যাবে প্রতিরোধ হয়ে যাবে বাধা প্রদান হয়ে যাবে। তারপর মারাত্মক হয়ে যাবে মেরে ফেলবার শক্তি থাকা। নেক্সট হয়ে যাবে হতবুদ্ধি হয়ে যাবে বিমূঢ় হয়ে যাবে। ঠিক আছে, এভাবে কিন্তু মিলিয়ে নেবে। নেক্সট দেখে নাও 3 নম্বর দেওয়া হলো যে নিম্নোক্ত প্রশ্নের উত্তর বলো ও লিখো। প্রথম কোশ্চেন ক হলো যে ডোলে নামক গ্রামটি কোন দেশে অবস্থিত? তাহলে তুমি আনসারটা লিখ। ডোলে নামক গ্রামটি ফ্রান্স দেশে অবস্থিত। নেক্সট খ নম্বর দেখে নাও যে পাস্তুর নিজের চিকিৎসা পদ্ধতি প্রথম কোথায় প্রয়োগ করেছিলেন? তাহলে বলবে পাস্তুর নিজের চিকিৎসা পদ্ধতি প্রথম প্রাণীদের শরীরে প্রয়োগ করেছিলেন। গ নম্বর হবে পূর্বে কুকুর কামড়ানোর মানুষকে কিভাবে চিকিৎসা করা হতো? তাহলে বলবে পূর্বে কুকুর মানুষকে কামড়ানোর উত্তাপ্ত লোহা লাগিয়ে চিকিৎসা করা হতো। ঘ নম্বর হবে যে জোসেফের সঙ্গে কি অঘটন হয়েছিল? তাহলে বলবে একটি পাগল কুকুর জোসেফকে কামড়ে রক্তাক্ত করেছিল। নম্বর দেখে নাও জলাতঙ্ক রোগ সম্পর্কে মানুষের মনে যে ভয় ছিল তা কিভাবে দূরভূত হয়েছিল? তাহলে বলবে ফ্রান্স বিজ্ঞানী লুই পাস্তুর যখন গবেষণা করে জলাতঙ্ক রোগের টিকা আবিষ্কার করলেন তখন মানুষের মন থেকে এই রোগের ভয় দূরীভূত হয়েছিল। এইভাবে কিন্তু আনসারটা লিখে। নেক্সট 4 নম্বর দেখানো দেওয়া হলো যে নিচে দেওয়া প্রশ্নের উত্তর আলোচনা করো এবং লেখো। তাহলে তখন এই রোগকে মানুষ ঈশ্বরের অভিশাপ বলে ভাবত। তাহলে প্রথম কোশ্চেন হলো যে কোন রোগকে মানুষ ঈশ্বরের অভিশাপ বলে ভেবেছিল? তাহলে তুমি আনসারটা লিখবে জলাতঙ্ক রোগকে মানুষ ঈশ্বরের অভিশাপ বলে ভেবেছিল। খ নম্বর হবে যিনি এই কথা বিশ্বাস করতেন না সেই বিজ্ঞানীর নাম কি? তাহলে লিখবে যিনি এই কথা বিশ্বাস করতেন না সেই বিজ্ঞানীর নাম হলো লুই পাস্তুর। তিনি জলাতঙ্ক রোগের প্রতিরোধের জন্য কি আবিষ্কার করেছিলেন? তাহলে তোমরা লিখতে পারো যে তিনি জলাতঙ্ক রোগের প্রতিরোধের জন্য টিকা আবিষ্কার করেছিলেন।
ঘ নম্বর হবে পূর্বে জলাতঙ্ক রোগের যন্ত্রণাদায়ক চিকিৎসা কিভাবে করা হতো। আনসার হবে পূর্বে জলাতঙ্ক রোগের চিকিৎসা কুকুরের কামড় দেওয়ার ক্ষতস্থানে উত্তপ্ত লোহা লাগিয়ে করা হতো। ঠিক আছে, এভাবে কিন্তু আনসারটা লিখে নেবে। নেক্সট 5 নম্বর দেখে নাও, সেই সময় এই ঘটনা দেশবাসীর কাছে অদ্ভুতপূর্ব ও অবিশ্বাসী ছিল। ক নম্বর হবে এই অদ্ভুতপূর্ব ও অবিশ্বাসী ঘটনাটি কী ছিল। তাহলে তোমরা লিখবে যে জলাতঙ্ক রোগের হাত থেকে জোসেফের আরোগ্য লাভের ঘটনা দেশবাসীর কাছে অদ্ভুতপূর্ব অবিশ্বাসী ছিল। খ নম্বর হবে অদ্ভুতপূর্ব ও অবিশ্বাসী শব্দ দুটির অর্থ লিখো। অদ্ভুতপূর্ব শব্দের অর্থ হবে যা পূর্বে ঘটেনি, অবিশ্বাস্য হয়ে যাবে যা বিশ্বাসের যোগ্য নয়। ঠিক আছে, এই অর্থগুলি তোমরা ভালো থেকে পড়ে নেবে, খুবই ইম্পর্ট্যান্ট। নেক্সট 6 নম্বর দেখে না দেওয়া হলো যে সাবধানের মার নেই কথাটির অর্থ ব্যাখ্যা করো। তাহলে তুমি কথাটির অর্থভাবে লিখতে পারো যে আমাদের অনেক বিপদ আপদ দুর্যোগ আসে ও সাবধানতার জন্য যদি আমরা যে কোনো ব্যাপারে আগে থেকে সাবধান হয়ে চলাফেরা করি তাহলে আমরা দুর্যোগ থেকে রেহাই পেতে পারি। ঠিক আছে, এভাবে কিন্তু আনসারটা লিখবে। নেক্সট দেখে না ভাষা অধ্যয়নের মধ্যে দেওয়া দিচ্ছে যে 7 নম্বর দেওয়া বাক্যগুলি দেখো। তাহলে এটা কিন্তু তোমরা দেখে নেবে, পড়ে নেবে ভালো থেকে। নেক্সট দেখে নাও দেওয়া হলো যে নিচের দেওয়া বাক্যগুলি থেকে পুরুষ মহিলা এবং উভয়কে নির্দেশ করে এমন শব্দগুলি চিহ্নিত করে আলাদা করো। তাহলে এখানে দেখে দাও, দিয়ে দিচ্ছে পুরুষ মহিলা এবং উভয় নির্দেশ করে আলাদা করবে। তাহলে তুমি এভাবে লিখতে পারো যে মেয়েটি খেলছে হয়ে যাবে স্ত্রী বুঝিয়েছে, ছেলেটি গান গাইছে হয়ে যাবে পুরুষ বুঝিয়েছে, শিশুটি কাঁদছে স্ত্রী পুরুষ উভয়কে বুঝিয়েছে। নেক্সট হয়ে যাবে পিতামাতা সন্তানদের মঙ্গল কামনা করেন, এটা হয়ে যাবে তোমার স্ত্রী পুরুষ উভয়কে বুঝিয়েছেন। রাজা রানীকে নিয়ে ভ্রমণে বেরিয়েছেন, স্ত্রী পুরুষ উভয়কে বুঝিয়েছেন। সহপাঠীর সঙ্গে আমরা খেলাধুলা করি, তাহলে স্ত্রী পুরুষ উভয়কে বুঝিয়েছেন। তাহলে এভাবে কিন্তু তুমি লিখে নেবে। নেক্সট 8 নম্বর দেখে নাও দেওয়া হলো যে আমরা দৈনন্দিন জীবনে ছোট বড় নানা সমস্যার সম্মুখীন হই, উচিত অনুচিত বিচার করে সেসব সমস্যার সমাধানের চেষ্টা করি। এখানে ছোট বড় উচিত অনুচিত যুগল শব্দ যুগল একটি অন্যটির বিপরীত অর্থ প্রকাশ করেছে, এগুলিকে বিপরীতার্থক শব্দ বলে। নিচের শব্দগুলির বিপরীত শব্দ দাগ টেনে মিলাও। তাহলে দেখতে পাচ্ছি এখানে বিপরীত শব্দ আছে, তুমি দাগ টেনে মিলে নেবে। আদর হয়ে যাবে অনাদর, পূর্বে হয়ে যাবে পূর্বের সঙ্গে তুমি মিলাবে পরে, তারপর যুক্তি হয়ে যাবে কুযুক্তি, তারপর নেক্সট হয়ে যাবে বিচার হয়ে যাবে অবিচার। তো এইভাবে কিন্তু বিপরীত শব্দ মিলিয়ে নেবে। তারপর দেখে নাও জ্ঞান সম্প্রসারণ জেনে নিয়ে এসো। তাহলে জলাতঙ্ক রোগ কি হচ্ছে একটি মারাত্মক রোগ, এটা কিন্তু ভালোটিকে তোমরা পড়ে নেবে। ঠিক আছে, এই ক্ষেত্রে থেকে টিকাও কিন্তু পরীক্ষাতে আসতে পারে। নেক্সট 9 নম্বর দেখে না দেওয়া হলো যে নিচে জন্তুগুলির মধ্যে কোন কোন জন্তু কামড়ালে জলাতঙ্ক রোগ হওয়ার সম্ভাবনা থাকে চিহ্নিত করো। তাহলে দেখতে পাচ্ছ প্রথম হয়ে গেছে কুকুরের দিয়ে দিচ্ছে, তাহলে কুকুর কামড়ালে জলাতঙ্ক রোগ হওয়ার সম্ভাবনা হয়েছে। তারপর হয়ে যাবে বিড়াল হয়ে যাবে, জলাতঙ্ক রোগের সম্ভাবনা হয়েছে। তারপর নেক্সট হয়ে যাবে বানর হয়ে যাবে। ঠিক আছে, এটাগুলি তুমি টিকমার্ক করে নেবে। নেক্সট দেখে নাও 10 নম্বর দেওয়া হলো জলাতঙ্ক রোগের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কি কি সাবধানতা অবলম্বন করা উচিত দলবদ্ধ হয়ে আলোচনা করো। তাহলে তুমি আনসারটা এইভাবে দলবদ্ধভাবে আলোচনা করে লিখতে পারো যে জলাতঙ্ক রোগের হাত থেকে রক্ষা পেতে যেসব প্রাণী কামড়ে এই রোগ হয় সেসব প্রাণী থেকে একটু দূরে থাকতে হবে। বিশেষ করে কুকুর দেখলে দৌড়াতে নেই, তাছাড়া এসব প্রাণীদের কখনো আঘাত করা উচিত নয়। আর যদি এরা কামড় দিয়ে দেয় তাহলে সঙ্গে সঙ্গে জলাতঙ্ক রোগের টিকা নিতে হবে। তারপর নেক্সট 11 নম্বর দেখে নাও দেওয়া হলো যে অভিধান দেখে শব্দের অর্থ বের করতে শিখি এসো। অভিধানের শব্দগুলির বর্ণক্রমে সাজানো থাকে, দলে ভাগ হয়ে নিচের শব্দগুলির প্রথম বর্ণকার সাজাও এবং সেগুলির অর্থ বেছে বের করো। তাহলে দেখতে পাচ্ছ এখানে বর্ণানুক্রমিক শব্দসমূহ দিয়ে দিচ্ছে, এখানে ঘটন দিয়ে দিচ্ছে, তারপরে অনুমতি হয়ে যাবে, তারপর নেক্সট হয়ে যাবে অনুরোধ, আদর,
আধুনিক সেইভাবে বর্ণানুক্রমিক শব্দগুলি সাজিয়ে নেবে, তারপর অর্থ লিখে নেবে। যে অঘটন হয়ে যাবে না 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 ঘটা না ঘটা, অনুমতি হয়ে যাবে আদেশ, অনুরোধ হয়ে যাবে যাকে অনুরোধ করা হয়েছে এমন, আদর হয়ে যাবে যত্ন, আধুনিক হয়ে যাবে আজকালকার, তারপর আশা হয়ে যাবে আকাঙ্ক্ষা। তো এইভাবে কিন্তু শব্দের অর্থগুলি লিখে নেবে। নেক্সট দেখে নাও, প্রকল্পের মধ্যে দেওয়া হলো যে 12 নম্বর, যে অসমের অন্ধবিশ্বাসীর বিরুদ্ধে কাজ করে সুখ্যাতি অর্জন করেছেন এমন যে কোনো একজন ব্যক্তির জীবনী সংগ্রহ করে তার জীবনী এবং অন্ধবিশ্বাসের বিরুদ্ধে তার যে সংগ্রাম সে বিষয়ে লিখে শিক্ষকের হাতে জমা দাও। সঙ্গে সেই ব্যক্তির একটি ছবি জীবনীর সঙ্গে সংযুক্ত করবে। তাহলে দেখতে পাচ্ছ এখানে বিরুবালা রাভা দিয়ে দিচ্ছে, ছবি সংগ্রহ করে নেবে আর বিষয় লিখে নেবে। যে অসমের গোয়ালপাড়া জেলার বাসিন্দা বিরুবালা রাভা কুসংস্কারাচ্ছন্ন সমাজ থেকে ডাইনি প্রথা দূর করবার জন্য কাজ করে গেছেন। তার জীবনে নিজের পরিবারের ঘটনা এর জন্য প্রভাব ফেলেছিল। বিরুবালা এই কুপ্রথা দূর করবার জন্য 2001 খ্রিস্টাব্দে অসম মহিলা সমিতিতে যোগ দিয়ে মিশন বিরুবালা নামের একটি অভিযান আরম্ভ করেন। সরকার সেই মিশনকে স্বীকৃতি দেয়, এতে বহু লোক উপকৃত হয়। তিনি মিশন বিরুবালা অভিযানে ডাইনি বিশ্বাস বিরোধী আন্দোলনে অসমের মানুষের দৃষ্টি আকর্ষণ করেছিলেন, যার ফলস্বরূপ অসম সরকার 2016 খ্রিস্টাব্দে অসম ডাইনি অপরাধ আইন প্রণয়ন করেন এবং এর জন্য 2021 খ্রিস্টাব্দে বিরুবালা রাভা ভারত সরকার কৃতজ্ঞ শ্রী পদ্মশ্রী উপাধিতে ভূষিত হন। তাছাড়াও তিনি অনেক পুরস্কার লাভ করে অমর হয়ে আছেন। ঠিক আছে, তাহলে এই পার্টের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তাহলে টাটা।